আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টু ওয়ে রেগুলেটর বা টু ওয়ে সুইচ কীভাবে ওয়ান ওয়েতে ব্যবহার করতে হয়। যারা ইলেকট্রিক কাজে একেবারে নতুন তাদের যাতে টু ওয়ে সুইচটি বা টু ওয়ে ফ্যান্ডিমারটি ওয়ান ওয়েতে যাতে ব্যবহার করতে কোনো সমস্যা না হয়, এই জন্য আমি ভিডিওটি তৈরি করলাম। তো এই ভিডিওটি দেখলে আশা করি নতুনটাও টু ওয়ে রেগুলেটর বা টু ওয়ে সুইচটি ওয়ান ওয়েতে ব্যবহার করতে পারবে। আর আমি আগের ভিডিওটি দেখিয়েছি যে আপনারা কীভাবে টু ওয়ে সুইচটি বা টু ওয়ে রেগুলেটরটি দুই জায়গা থেকে অন অফ করতে পারেন বা দুই জায়গা থেকে ব্যবহার করতে পারেন। ওই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন। এই রেগুলেটরটি মূলত তৈরি করা হয়েছে আইপিএস এবং জেনারেটরের জন্য, কারণ আইপিএস এবং জেনারেটরে টু ওয়ে সুইচের প্রয়োজন হয়। তো আমরা এখন ওয়ান ওয়েতে ব্যবহার করার জন্য প্রথমে রেগুলেটর যে দুটি তার আছে তার মধ্যে একটি তার আমরা মাঝখানের টার্মিনালে সংযোগ করে দেব বা মাঝখানের পয়েন্টে সংযোগ দেব। আর বাকি যে ফ্যানের দিকে অথবা আমরা একটি বাতির সাহায্যে আপনাদের দেখাচ্ছি যে বাতির দিকে যে তারটি গেছে সেটি আমরা রেগুলেটর যে আরেকটি তার খালি আছে দুটি তারের মধ্যে সেই তারের সাথে সংযোগ দিয়ে নেব। তারপর সংযোগ দেওয়া হয়ে গেলে আমরা যে আমাদের মেইন তারটি আছে বা যে মেইন ফেসটি আছে সেটি আমরা সুইচের নিচ দিয়ে কানেকশন দেব। যদি আমরা সুইচের নিচ দিয়ে কানেকশন দিই তাহলে সুইচটি আমরা যখন নিচের দিকে চাপ দেব তখন বাতিটি জ্বলে উঠবে অথবা ফ্যানটি চলে উঠবে। এখানে আমরা চেক করে দেখাচ্ছি যে যখন আমরা নিচ দিকে চাপ দিচ্ছি সুইচটি তখন বাতিটি জ্বলে উঠেছে। তারপর আমরা এখন নিচ থেকে খুলে উপরের যে পয়েন্টটি আছে বা উপরের যে টার্মিনালটি আছে সেটির সাথে সংযোগ দিয়ে আপনাদের দেখাচ্ছি। উপরে দিলে হবে কি, উপরের দিকে আমরা যখন সুইচটি দেব তখন বাতিটি জ্বলবে, তাহলে আমাদের কানেকশনটি উল্টো হয়ে যাবে। তো আমরা নিচ দিয়ে কানেকশনটি দেব, তাহলে আমাদের যখন আমরা সুইচটি নিচের দিকে চাপ দেব বা নিচের দিকে অন করব তখন বাতিটি জ্বলে উঠবে অথবা আমাদের যে ফ্যানটির সাথে কানেকশন দেব সেই ফ্যানটি চলে উঠবে।